অসচ্ছল থাকা অবস্থায় ভরণ পোষণের ক্ষেত্রে আগে আমি স্ত্রী সন্তানদের অগ্রাধিকার দিব নাকি পিতামাতাকে অগ্রাধিকার দিব? খুব দরকারি প্রশ্ন। স্বামী বিদেশে থাকাকালীন স্ত্রীকে সাংসারিক খরচ ও ঈদের জামা কাপড় বাবদ যে টাকা দিয়েছেন, সে টাকা থেকে যদি স্ত্রী টাকা বাঁচিয়ে স্বর্ণ কিনে, তাহলে স্বর্ণগুলো আসল হকদার কি হবে, স্বামী নাকি স্ত্রী? মহিলাদের চুল বিক্রি করা জায়েজ আছে কিনা? অনেক ফেরিওয়ালার কাছে চুল বিক্রি করে অনেকে। এরপর প্রশ্ন হলো, আমি আমার পিতামাতার সাথে সম্পর্ক রাখতে চাই, কিন্তু আমার স্ত্রী এমন এক দাজ্জাল মহিলা যা সে মোটেও সহ্য করতে পারে না, এখন আমার করণীয় কি? বউরে দাজ্জাল মহিলা বলতেছে, এই লোকটা কে, চেহারা দেখা দরকার ছিল। হতে পারে আল্লাহর এই বান্দি অতিরিক্ত জুলুম করে, উল্টাপাল্টা করে, হতে পারে, অস্বাভাবিক না। সব মহিলা ফেরেশতা না, আবার সব পুরুষও ফেরেশতা না, ভালো মন্দ মিলিয়েই তো দুনিয়া। তো যদি এরকম হয় যে সত্যি কোনো মহিলা স্বামীর বাবা মার সাথে, ভাই বোনের সাথে সম্পর্ক একেবারে অসহ্য, সে কোনোভাবে সহ্য করতে চায় না, তাহলে স্ত্রীকে খুশি করতে গিয়ে বাবা মার সাথে সম্পর্ক নষ্ট করা যাবে? কারণ বাবা মার সাথে সম্পর্ক রক্ষা করা ফরজ, ভাই বোনের সাথে সম্পর্ক রক্ষা করা কি ফরজ। এই ফরজ মানতে যদি স্ত্রী বাধা দেয়, তাহলে স্ত্রীর বাধা শোনা যাবে। লা তাআতা লি মাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্য হয়ে পৃথিবীতে কারোর কথা শোনা যাবে। এখানে স্ত্রীকে বোঝাবার চেষ্টা করবেন যে দেখো, আজকে আমি আমার মা বাবার সাথে সম্পর্ক রাখবো, তুমি বাধা দিচ্ছ, একসময় আল্লাহ তোমাকে ছেলে দিবে, মেয়ে দিবে, তারাও আবার তোমার সাথে সম্পর্ক রাখতে গেলে তাদের বউরা যদি বাধা দেয়, তোমার কাছে কেমন লাগবে? আর দ্বিতীয়ত, আমাকে তুমি আমার বাবা মার সাথে সম্পর্ক রাখতে বাধা দিয়ে তুমি নিজের ক্ষতি নিজে ডেকে আনছো, নিজের পায়ে কুড়াল মারতেছো, আমার ক্ষতি হবে না। কেমনে? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসারাহু ফি আসারিহি ফালইয়াসিল রাহিমা, যে ব্যক্তি তার হায়াতে বরকত হোক, রিজিক বৃদ্ধি পাক, এটা চায়, সে যেন আত্মীয়তার সম্পর্ক বেশি বেশি কানেক্টেড রাখে, সম্পর্ক ভালো রাখে। আমি আমার মা বাবা ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখলে আমার রিজিক কম হবে, হায়াত কম হবে, ক্ষতি তোমার হবে। অতএব তুমি আমাকে আমার আত্মীয়স্বজন থেকে দূরে রাখলে লস তোমার, তুমি বোকা। বোঝাতে হবে স্ত্রীকে, নসিহত করতে হবে। আমাদের মা বোনরা, এমনকি অনেক ভাইয়েরা আল্লাহর দিন সম্পর্কে তাদের জানা নাই, এলেম দেন, দিন দেন, কোরআন দেন, দেখবেন সব মূর্খতা দূর হয়ে যাবে। আমি যৌথ পরিবারে ছিলাম, সম্প্রতি আমার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে আমি আর আমার স্ত্রী এবং সন্তান মিলে একক পরিবার গঠন করেছি। পিতামাতা অন্যান্য ভাইদের সাথে থাকে। এখন আপনার নিকট আমার প্রশ্ন হচ্ছে, অসচ্ছল থাকা অবস্থায় ভরণ পোষণের ক্ষেত্রে আগে আমি স্ত্রী সন্তানদের অগ্রাধিকার দিব নাকি পিতামাতাকে অগ্রাধিকার দিব? খুব দরকারি প্রশ্ন। দেখুন, স্ত্রী এবং ছোট ছেলে মেয়েদের ভরণ পোষণ দেওয়াটা আবশ্যক যে কোনো পুরুষের উপরে। এর পাশাপাশি মা বাপ যদি অসহায় হয় এবং তাদের ভরণ পোষণ দেওয়ার মতো কেউ না থাকে, ভাইরা না দেয় বা ভাই বোন না থাকে এবং তাদেরও কিছু নাই চলার মতো, তখন তাদেরটা দেওয়াও সন্তানের উপরে কি আবশ্যক। কিন্তু যদি বাবা মা কোনো মতে চলতে পারে অথবা অন্য ভাই বোন টুকটাক দেয়, তাহলে আর আপনার উপরে সেটা আবশ্যকের পর্যায়ে থাকে না। আপনার বেশি সামর্থ্য নেই, বউ বাচ্চাকে দেওয়ার পরে আর বেশি থাকে না, তাইলে আপনি বাবা মার যতটুকু পারেন ততটুকু খেদমত করবেন, আপনার উপর আর ফরজ থাকে না, যেহেতু তাদেরটা তারা চলতে পারে, ব্যবস্থা আছে। আপনার উপরে আবশ্যক হবে তখন শুধুমাত্র স্ত্রী সন্তানেরটা। এর মানে এই না যে বাপ মাকে দিবেন না, অতিরিক্ত যেটুকু আছে যা পারেন ততটুকু দিকে দিবেন। বাপ মা দেখবে যে আমার সন্তান চেষ্টা করে, টানাটানি হলো আমার খেদমত করার চেষ্টা করে। কথা বুঝতে পারছি না? আর যদি বাবা মা নিজেরাই অভাবী হয়, তাদের চলার কোনো উপায় না থাকে, আপনি না দিলে না খাই থাকতে হবে, আর কোনো পথ নাই, তখন আপনার স্ত্রী সন্তানদের যেরকম ভরণ পোষণ দেওয়া কর্তব্য, তাদেরটাও দেওয়া কি হবে? তখন কর্তব্য হবে পরিবার অংশ হিসেবে। এরপরে প্রশ্ন হলো, নামাজে সানা পড়ার আগে এবং তাশাহুদ পড়ার আগে বিসমিল্লাহ বলতে হবে কিনা? না, সানা পড়ার আগে আল্লাহু আকবার বলে হাত বেঁধে কোনো বিসমিল্লাহ পড়বেন? বিসমিল্লাহ পড়বেন কখন? সূরা ফাতিহার আগে, সূরা মিলানোর আগে। সূরা ফাতিহার আগে আউযুবিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ দুইটাই পড়বেন। এরপর সূরা ফাতিহার পর অন্য সূরা যখন মিলাবেন তখন আবার কি পড়বেন? বিসমিল্লাহ পড়বেন। অতএব তাশাহুদের আগে বৈঠকে গেছেন, সেখানেও কোনো বিসমিল্লাহ নাই, আর শুতে হাত বাঁধছেন তখনও কি নাই? বিসমিল্লাহ নাই। স্বামী বিদেশে থাকাকালীন স্ত্রীকে সাংসারিক খরচ ও ঈদের জামা কাপড় বাবদ যে টাকা দিয়েছেন, সে টাকা থেকে যদি স্ত্রী টাকা বাঁচিয়ে স্বর্ণ কিনে, তাহলে স্বর্ণগুলো আসল হকদার কি হবে, স্বামী নাকি স্ত্রী? দেখুন, বাংলাদেশের সবচেয়ে বড় ভেজালগুলোর একটা হলো এটা। বুঝে হাসতেছেন না? না বুঝে হাসতেছেন? না বুঝে আসতে লিখবেন, দেখো আল্লাহ।
শুনুন, ভেজাল কোনটা বললাম? স্ত্রীর স্বর্ণ গহনার মালিক কে? ও বাজি কি হইতে লাগবেন দে, স্ত্রীর স্বর্ণ গহনার মালিক কে? স্বামীর পার্টি গেল কই? স্ত্রীর স্বর্ণ গহনার মালিক কে? অর্ধেক লোক আওয়াজ দিছে, তার মানে বাকিরা স্বামীর পক্ষে। আচ্ছা, স্ত্রীর স্বর্ণের মালিক যদি স্ত্রী হয়, এবার আমার একটা প্রশ্ন উত্তর দেন। কোন মহিলা যদি বলে স্বামী আমাকে বিয়ের সময় কানের দুল দিছে, নাকফুল দিছে, গলার হার বালা দিছে, হাতে হাতে চুড়ি দিছে, অনেক কিছু দিছে, আমি কোন বউ যদি মনে চাইছে আজকে হঠাৎ করে আমার মনে চাইছে একটু কটকটি খাবো, একটু চাইনিজ খাবো, একটু বাপের বাড়িতে কিছু একটা জিনিস কিনে নিয়ে যাব, একটু আমার ভাইটাকে একটু কিছু গিফট দিব, একটা মোবাইল কিনে দিব, তার মনে চাইছে, সে বাজারে চলে গেল, স্বর্ণের দোকানে যায়, তার স্বর্ণগুলা দিয়া স্বর্ণকার বলছে ভাই ওজন করে টাকা দিয়ে দেন, সে নিয়ে এসে স্বর্ণ কিনে দিয়ে দিছে। কি বলেন, এটা আমাদের দেশে চলবে? ওইটা বেঁচে আসার পরে যারা বলছেন যে স্ত্রীর স্বর্ণের মালিক স্ত্রী নিজে, তাহলে যদি মালিক সে হয়ে থাকে, তার জন্য সে বিক্রি করে তার যা খুশি তা করছে, স্বামী, শ্বশুর, শাশুড়ি, ননদ, দেবর, ভাসুর, এই যতগুলো বাহিনী আছে, এসব বাহিনীর লোকেরা সব তাকে, তার এই কাজকে স্বাভাবিকভাবে নিবে, স্যালিউট জানাবে, তার স্বাধীনতা, তার জিনিস সে যা করে এইভাবে নিবে, নাকি সব চোখ বড় বড় করে ফেলবে, বলবে যে ও বাজি এটা কেমন বউ, ডাকায়েত কত বড় সাহস, স্বর্ণ বিক্রি করে চলে আসছে। তাহলে স্ত্রীর গহনার মালিক যদি স্ত্রী হয়, তাহলে তার স্বর্ণ সে বিক্রি করলে আপনাদের চোখে তো বড় হবে কেন? কথা বুঝেন নাই? আবার এরখান থেকে আবার এটা বুঝেন না কেউ, আমি মহিলাদেরকে ফুসলাচ্ছি যে তোমাদের স্বর্ণ যায় যায় বেঁচে বেড়াও, কারণ সে যেমনি সেমনি তার সম্পদের জন্য ক্ষতি না করে, তার হিতাকাঙ্ক্ষিতার জায়গা থেকে অন্য আরেকজনও তাকে বোঝাতে পারে, আত্মীয় স্বজন বোঝাতে পারে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু বোঝানো তো না, রীতিমতো প্রেসার দেওয়া। আচ্ছা, আরেকটা এক্সাম্পলে আসেন, ধরেন কথার কথা, আমি গ্রামের পরিবেশের কথা বলছি, শহরেও আছে। ধরেন কোন মহিলা তার স্বামীর দেওয়া, শ্বশুর বাড়ির দেওয়া, বাপের বাড়ির দেওয়া, যেমনি হোক 2-4-5 ভরি স্বর্ণ আছে। এই স্বর্ণগুলা স্বামীর এখন বিদেশের ভিসা আসছে, ভিসা বাইরে যাবে, পয়সা কামাবে, মাল কামাবে, এখন তার টাকার টান আছে। বউর যদি বলে স্বর্ণগুলা দাও বিক্রি করি, ভিসা আসছে, বিদেশ যাব, এরপর তো টাকা পয়সা কামালে তোমার স্বর্ণ দিয়ে দিব। এই মহিলা যদি বলে দেখো এটা তুমি হাওলাত চাইতেছো আমার কাছ থেকে, আবার কিনে আমার হাওলাত পরিশোধ করবা, তোমার হাওলাত এই তো না, আমি সরি তোমার বিশ্বাস করি না, তুমি যাইবা বিদেশে, যাইতে পারবা কিনা, ধরা খাইবা কিনা, টাকা উঠাইতে পারবা কিনা, কোনো ঠিক ঠিকানা নাই, বাবা যে আমার স্বর্ণ আমি দিতে পারবো না, তুমি আরেক জায়গাতে হাওলাত। কি বলেন, এটা চলবে? এটা চললে মহিলার বাত হবে ওই ঘরে? আমরা মহিলাদেরকে কত ভাবে যে কোণঠাসা করছি। আরে ভাই, এই স্বর্ণের মালিক যদি সে হয়, তাহলে এটা বলার তার রাইট আছে, যদিও আমি বলছি না সে বলুক, কারণ স্বামী স্ত্রী একে অন্যের সহযোগী হবে, সহমর্মী হবে, আন্তরিক হবে। স্ত্রী স্বামীকে না দিলে কাকে দিবে সেটা ভিন্ন বিষয়, কিন্তু স্বামী স্ত্রীকে বা স্বামীর পরিবার মহিলাদেরকে এতটুকু ন্যূনতম কোনো স্বাধীনতা, তার কিছু বলার, এমনকি অভিমত দেওয়ার সুযোগও থাকে না, অথচ বলতেছে মালিক সে। কেমনে মালিক হইল? এই জন্য শুরুতে বলছিলাম এটা একটা বেজাল্লা ব্যাপার। আমাদের সমাজে মহিলাদের স্বর্ণের মালিকটাকে, মহিলারা যখন প্রশ্ন করে আমাদের কাছে, হুজুর আমাদের স্বর্ণের জাকাত দিবে কে, উত্তর দিতে আমাদের হিমশিম খাওয়া লাগে। কেন হিমশিম খাওয়া লাগে? কারণ জাকাত দিবে মালিকে, জাকাত দিবে কে? এখন মহিলার স্বর্ণের মালিককে এটাই তো খুঁজে পাই না। জাকাতের বেলা আসে, স্বামী বলে আমার না, এটা ওনার গিন্নির, ওনার মালিক, উনি এটা মালিক জাকাতের বেলা। আবার যখন বেচার দরকার হয় তখন হ্যাঁ দিয়ে দাও, এটা আমি তোমার দিছি, আবার দেব। ভাইরা আমার, তাআমালু কাল আজানিবি ওয়া তাআশারু কাল আকারিবি, আরবিতে একটা কথা আছে, লেনদেন হবে অপরিচিত মানুষের মতো, স্বামী হোক, স্ত্রী হোক, বাপ হোক, ছেলে হোক, ভাই হোক, বোন হোক, বন্ধু হোক, যেই হোক, লেনদেন হবে টনটনা। এটা আমার, এটা তোমার, কথা সাফ। তোমারটা তুমি আমাকে দিও, আমি আমাকে দিব, এটা একটা মানবিক ব্যাপার, সেটা ঠিক আছে। কিন্তু তাই বলে জগা খিচুড়ি থাকবে না। বেশিরভাগ সংসারে মহিলাদের
টাকা কোনটা, সম্পদ কোনটা, গহনা কোনটা, মালিক কোনটা, এগুলোর কোনো হিসাব নিকাশ নাই, সব গণহারে। আমরা এত আবেগী, মহিলারাও এত আবেগী হয়ে যায় যে আর এগুলা ভাগযোগ করে কি হবে, সবই তো আমার, সবই তোমার, তোমারটা আমার, আমারটাও তোমার। এত বেশি ভালো না, এগুলো আলাদা করতে হবে, তাহলে যাকাত দিতে সুবিধা হয়। লেনদেনে হিসাবটা টনটনা করতে হবে। এখন কত হলো, স্বামী বিদেশ থেকে টাকা দিছে স্বামীকে, স্ত্রীকে, ঈদ উপলক্ষে তোমাকে দিলাম, তুমি এটা নিয়ে কাপড় চোপড় কিনে। স্ত্রী যদি সেটা দিয়ে স্বর্ণগয়না কিনে, জায়েজ হবে, না জায়েজ হওয়ার কোনো কারণ নাই। কিন্তু স্বামী যদি কাপড় কিনতে বলে এই জন্য যে স্বামী তাকে পোশাকে দেখবে, দেখতে চাইছে, তাহলে কাপড়ই কিনতে হবে, ইন্টেনশনটা বুঝতে হবে। ঈদ উপলক্ষে এমনি বকশিশ দিছে, কথার কথা কাপড় কিনা আর কি, স্বামীর থেকে সমর্থন আছে যাই কিনো, তাহলে সেক্ষেত্রে সে মহিলা যে কোনো কিছু কিনতে পারবে, কোনো অসুবিধা নেই। মহিলাদের চুল বিক্রি করা জায়েজ আছে কিনা? অনেক ফেরিওয়ালার কাছে চুল বিক্রি করে অনেকে। মহিলাদের চুল বিক্রি করা হোক আর পুরুষদের চুল বিক্রি করা হোক, চুল বিক্রি করা জায়েজ নাই। চুল বিক্রি করা কি নাই? কেন জায়েজ নাই? কারণ এই চুল, নখ এবং মানুষের সকল অঙ্গ প্রত্যঙ্গ, এর কোনোটা বিক্রি করা এটা মানবতার অসম্মান। দেখেন, মানবতা তো জিগির তুলি আমরা অনেকে। মানবতার সবক নিবেন কোরআনের কাছ থেকে, হাদিসের কাছ থেকে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানদেরকে সম্মানিত করেছি, মানুষকে সম্মানিত করেছি। কে বলেছেন? মানুষকে সম্মানিত করেছেন। এই জন্য মানুষের অসম্মান হয়, মানুষের অপমান হয়, মানবতার অপমান হয়, এমন কোন কাজ করা ইসলামে জায়েজ। এই যে শিরকে সবচেয়ে বড় অপরাধ বলা হয়েছে, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক এটা মহা জুলুম, মহা অপরাধ। কেন? মানুষের সবচেয়ে বড় অপমান হয়, মানবতার সবচেয়ে বড় অসম্মান হয় শিরকের মাধ্যমে। আপনি মানুষের মর্যাদা হলো এই কপাল, এটা শুধু সৃষ্টিকর্তার সামনে নত হবে, যাত্রার সামনে নত হবে। যাত্রার সামনে যদি নত হয়, একজন মন্ত্রী তিনি যদি একজন চৌকিদারের পাও ধরে মাপ চাওয়া লাগে, এটা তার জন্য অসম্মানের না? এটা তার জন্য অপমানের হবে না? মানুষ আল্লাহর সৃষ্টির সেরা। কোন মানুষ যদি আরেক মানুষের পূজা করে, তার সেজদা দেয়, এটা মানুষের অসম্মান, কারণ সেও মানুষ। মানুষের সম্মান রক্ষার জন্য ইসলাম এই শিরকে নিষেধ করেছে যে মানুষ এই কপাল দিবে, সেজদা দিবে শুধুমাত্র তার স্রষ্টাকে, আর কারোর সামনে দিবে না। অন্য কারোর সামনে সেজদা করা মানে হলো মানবতার অপমান করা, মানবতাকে অসম্মান করা। সেজন্য ইসলাম মানুষকে সম্মানিত থাকতে বলেছে, সম্মানিত রাখতে বলেছে। মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সম্মানিত করতে হয়, সেজন্য এটাকে সসম্মানে কাফন করে দাফন করার ব্যবস্থা করা হয়েছে। আপনি মানুষের শরীর কাটাছেঁড়া করে আপনি সেটাকে অপমান করে কোনো কিছু করবেন, আপনি সেটাকে অসম্মান করবেন, ইসলাম সেটাকে জায়েজ করে নেই। মানুষের শরীরকে সম্মান করতে হবে। মানুষের চুল বিক্রি করবেন আজকে, কালকে আঙ্গুল বিক্রি করবেন, পরশু কিডনি বিক্রি করবেন, তারপর দিন চোখ বিক্রি করবেন, এরপর দিন নখ বিক্রি করবেন, এরপর দিন গোটা মানুষ বেচা ধরবেন। মানুষের কোনো কিছু বিক্রি করা জায়েজ, এটা মানুষের অসম্মান, এটা মানুষের কি অসম্মান। এই জন্য মানুষের চুল বিক্রি করা জায়েজ না। এখন কথা হলো, মানুষের মাথায় অনেকের চুল স্থাপন করতে হয়, প্রতিস্থাপন করতে হয়। যদি কেউ চুল পড়ে যায়, সে আপনার আলগা চুল লাগায়া সুস্থ থাকার চেষ্টা করে, সেটা জায়েজ নাই শরীয়তে। কিন্তু কারোর হয়তো অসুস্থতার কারণে কোনো এক জায়গায় চুল নাই, অসুস্থতার কারণে নাই, সেখানে প্রতিস্থাপন করতে হলো, তো সেই প্রয়োজনেও চুল কেনা বেচা করা কোনো অবস্থাতে জায়েজ নাই। বরং পর চুল, আলগা চুল যদি লাগান, আপনার মাথা চুল একটাও নাই, আপনি নিজে চুল আলা সাজছেন, এটা প্রতারণা, আল্লাহ সৃষ্টিত পরিবর্তন, এটা জায়েজ নাই। বিশেষ কিছু কিছু ক্ষেত্রে, খুব এক্সক্লুসিভ কিছু ক্ষেত্রে হয়তো এটা প্রতিস্থাপন জায়েজ হতে পারে, সেটা শর্ত সাপেক্ষে, কিন্তু তার জন্য মানুষের চুল কেনা বেচা করা জায়েজ নাই। সেজন্য কেউ কাউকে এক অঙ্গ দান করতে পারে। এই যে কিডনি, অনেক সময় দেখা যায় একজনের কিডনি শেষ হয়ে গেছে, দুইটাই ফেল হয়ে গেছে, তো আরেকজনের কিডনি দান করেন। যদি ম্যাচ করে তাহলে কিডনি দান করা জায়েজ আছে, রক্ত দান করা জায়েজ আছে, কিন্তু বিক্রি করা জায়েজ। ই আমানত চন্দ রোজে নজদে মাস্ত, দার হাকিকত মালিকে হর শাই আল্লাহ। আর এগুলো সব তো আমাদের কাছে আমানত, এগুলোর মালিক কে? মূলত আল্লাহ। অতএব এগুলো বিক্রি করা জায়েজ না। এরপরে প্রশ্ন, আমি একজন ছাত্র, আমি অতিরিক্ত মাত্রা সন্দেহ প্রবণ, আমার শরীরের পবিত্রতা নিয়ে সন্দেহ হয় অনেক বেশি, যার কারণে ওযু গোসল করতে অনেক সময় ব্যয় হয়। আমার 5 ওয়াক্ত নামাজের জামাতের জন্য ছুটেও যায়। সন্দেহের বশে আমি অনেক সময় বাবা মায়ের অবাধ্য হই। আমার এই সন্দেহের কারণে আমি অস্বাভাবিক হয়ে পড়েছি, এক্ষেত্রে আমার করণীয় কি? ভাইরা আমার,
এটাকে বাংলা বলে সূচিবায়ুর ব্যারাম। কি ব্যারাম বলে? সূচিবায়ুর ব্যারাম। খুঁতখুঁতে স্বভাব, ওয়াসওয়াসা বলে, ওয়াসওয়াসা, মনের ভিতরে কুমন্ত্রণা আসে। কিছু লোক আসে দেখবেন ওযু করতে তার 10 মিনিট 15 মিনিটও হয় না, 5 বালতি পানি হয় না, 3 বারের জায়গায় 30 বার ধোয়, তাও মনে হয় সন্দেহ থাকে, মনে হয় কোথাও শুকার হয়েছে, আবার ধোয়। তো এইসব করতে করতে এদিকে জামাত ছুটে যায়। এই রোগ অনেকের মধ্যে আছে, খুঁতখুঁতে স্বভাব বলে এটাকে, খুঁতখুঁতে স্বভাব। এই স্বভাবটা খুব খারাপ, আর এটা করে মূলত শয়তানে। এই স্বভাবটা তৈরি করে মূলত কে? এই ওয়াসওয়াসাটা ইবলিসে তৈরি করে। এই জন্য এটা ট্রিটমেন্টের অংশ হিসাবে প্রথম যে কাজটা করবেন, প্রথম কাজ সেটা হলো এইটাকে কোনো পাত্তা দিবেন না, আমলে নিবেন না। মনে রাখবেন ওযুতে প্রতিটা অঙ্গ কয়বার ধুইতে হয়? 3 বার ধোয়া সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার ধুয়েছেন। অতএব আপনি 3 বার মুখ ধোবেন, ভালো করে পানি নিয়ে ডলবেন, ধোবেন। এরপরে 3 বার হাত ধোবেন, 3 বার ডানা বামা দোনোটা ধোবেন, মাসা একবার করবেন, 2 পা 3 বার ধোবেন। 3 বার ধোয়ার পরে যদি আপনার ভেতর থেকে আপনার মন আপনাকে বলে এরে কোথাও মনে হয় শুকনা আছে, কোথাও শুকনা আছে ফানলা, এরকম যদি ভেতর থেকে আপনাকে বলে, তো বুঝবেন এটা ইবলিস। এই যে বলতেছে এটা কে? ইবলিস। সাথে সাথে বলবেন চুপ চুপ, তোর কোনো কথা নেই, তোর কোনো কথা নাই। আমার নবী আমাকে 3 বার ধুইতে বলছে, আমি নবীর কথা মানছি, তোর এখানে তো মাথা কামানোর দরকার নেই। যদি এরপরে শুকনা থাকে আমি আল্লাহর সাথে বসবো, আমি মাসালা দিয়ে গেলাম। যদি 3 বার পানি নিয়ে ধোন, একটু ডলে টলে, এরপরে আর শুকনা থাকলেও আপনার কোনো টেনশন করার দরকার নেই। কথাকে বুঝাতে পারছি? তো এইভাবে প্রথম ট্রিটমেন্ট হলো এটারে ইগনোর করা, পাত্তা। আপনি 3 বার পানি নিয়ে একবার মুখমণ্ডলের সবটুকু জায়গায় ঘষা দিবেন, বাস আপনার দায়িত্ব শেষ। এরপরে আবার শুকনা আছে কিনা আয়না দিয়ে দেখলেন, ফাঁকা রয়ে গেছে কিনা, এগুলোর কোনো দরকার, এটা বাড়াবাড়ি। এরপরেও যদি শুকনা থাকে আপনার নামাজ হয়ে যাবে, আপনি কোনো টেনশন করেন না। আপনার ইচ্ছার সাধ্যের সবটুকু আপনি করেছেন। সর্বোচ্চ সাধ্য 3 বার দেওয়া, আপনি 4 বার দিলে পানি অপচয় হবে। বরং আপনাকে শয়তান দেখাচ্ছে তুমি মুত্তাকি, বুজুর্গ নেককার মানুষ, দেখছো তুমি শুকনা আছে কিনা, সেজন্য সন্দেহ দূর করার জন্য আবার কষ্ট করতেছো, আবার কষ্ট করতেছো। তুমি কত কত এহতিয়াত করো, কত সতর্ক থাকো, তুমি আল্লাহকে কত বেশি ভয় করো যে একটু শুকনো থাকলে সেটা ধোয়ার জন্য চেষ্টা করতেছো। এটারে বলে শয়তানের নেক্সুরোতে ধোকা। আসলেও আপনাকে সতর্ক করছে না, আসলে মূলত আপনাকে সে পানি অপচয়কারী বানাচ্ছে। এটারে বলে ইবলিসের নেক্সুরোতে ধোকা। আপনি তো নিজেরাই ফেরেশতা মনে করতেছেন, আমি কত আল্লাহওয়ালা মানুষ, আমি কোনো অঙ্গ শুকনো আছে কিনা খুব সতর্ক থাকতেছি। আর এই যে মানুষগুলা 2 মিনিটে ওযু চলে গেছে, কোনো আল্লাহর ভয় আছে? ইবলিসে আপনাকে বুজুর্গ বাপ আনতেছে। আসলে তো বুজুর্গের কিছু নাই, সব পানি অপচয় করাচ্ছে, সময় নষ্ট করাচ্ছে, নামাজ নষ্ট করাচ্ছে। ঠিক না বেঠিক? অতএব 1 নম্বরের ট্রিটমেন্ট হলো পাত্তা দিবেন না, 3 বার ধোবেন, এরপরে শুকনো থাকে গেলে ওটা আমার উপরে ছেড়ে দিবেন, শেষ, মাসালা খতম। 1 নম্বর ওষুধ পাইছেন। ওষুধ নম্বর 2, এই ধরনের ইবলিস মানুষকে বাম দিক থেকে সাধারণত কুমন্ত্রণা দেয়। এজন্য বাম দিকে প্রতীকী থুতু ফেলবেন, এরকম করে প্রতীকী থুতু ফেলবেন, এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহর কাছে শয়তান থেকে পানা চাইবেন, কারণ শয়তানে কি করে, এগুলা কুমন্ত্রণা দেয়। তো বাম দিকে প্রতীকী থুতু ফেলবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি পড়বেন, আমি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনছি। তাহলে 3টা কাজ করবেন। বাম দিকে প্রতীকী থুতু দিবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, আর আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি পড়বেন। এই আমলগুলো করবেন। এর পাশাপাশি সাধারণ জিকির আজকার বেশি বেশি করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার এই সূচিবায়ুর রোগ দূর করবেন। যদি এটা মানসিক রোগের চূড়ান্ত পর্যায়ে সবকিছু নিয়ে এরকম হয়, তাহলে মানসিক রোগের ডাক্তার দেখাবেন। আর ওই যে বললাম কোরআন, আবারও বলছি, এই রোগের ট্রিটমেন্ট জন্য কোরআন বেশি বেশি তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত অডিও চালায় রাখবেন, বসে বসে শুনবেন, দেখবেন শয়তান দৌড়ের উপর আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই রোগগুলো দূর করে দিন আমাদের। এরপরে প্রশ্ন হলো, আমি যেখানে চাকরি করি সেখানে অনেক সময় কাস্টমারের সাথে কথা বলতে বলতে এ ব্যাপারে মিথ্যা কথাও বলে ফেলি, এমত অবস্থা আমার করণীয় কি? দোকানদাররা মিথ্যা বলতে 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 নিজের বউ কিছু নিতে আসলেও যদি জিজ্ঞাসা করে তোমার এটা কত কিনা পড়ছে, তাও মিথ্যা মুখ দিয়ে বাইরে হয়ে যায়। কারণ কাস্টমারদের সাথে মিথ্যা বলতে বলতে বউর সাথেও মিথ্যাটা বাইর হয়, এরপরে থুক্কু দিয়ে আবার বল লাগে না এটা না, আমি মনে হচ্ছে তুমি কাস্টমার।
ভাইরা আমার, হাসির কথা না। দোকানদার ভাইদের অনেকেরই চরিত্র এটা, ঠিক না? বলবে ভাই কেনা পড়ছে আমার এত, মিথ্যা কথা। কেনা পড়ছে 100 টাকা, আপনি তাহলে 120 টাকা দেন ভাই। এরপরে মূলামূলি করতে করতে আপনি 70 টাকা দিয়েছেন, সে রাজি হয়ে গেছে, তাহলে 100 টাকা কেনা পড়লো। এ ধরনের মিথ্যা কথা আমাদের সমাজে অহরহ মানুষ বলে কি বলে না? বাবারা, ভাইয়েরা, কয় টাকা কামাবেন মিথ্যা কথা বলে? লাখ লাখ কোটি কোটি। এগুলো নিয়ে যেতে পারবেন? কাফনের কাপড়ের জেব আছে, পকেট আছে? নাই, কিচ্ছু নিয়ে যেতে পারবেন না, সব থেকে যাবে। আপনি মিথ্যা কথা বলে টাকা কামাই করে যাবেন, সন্তানরা কিয়ামত দিন বলবে আল্লাহ আমার বাপের কিছু বলিও না, যা বলার আমাদেরকে বলো, শাস্তি সব আমাদেরকে দাও, কারণ বেচারা চুরিদারি, ডাকাতি, 2 নম্বরে মিথ্যা প্রতারণা যা করছে সব আমাদের জন্য করছে। বলবে পোলাপান? হ্যাঁ, কেউ বলবে না। আল্লাহর জমিনে তার চাইতে বড় নির্বোধ আর গাধা কে আছে, যে যার জন্য চুরি করে সে জানে এ কখনো চুরির দায় নিবে না, তাহলে তার জন্য কেউ চুরি করার কথা? কোনো বুদ্ধিমান? আমি জানি যে ওনার জন্য চুরি করলে উনি আমার চিনবে না ধরা খাওয়ার পরে, তাহলে এই লোকের চুরির জন্য চুরি কেউ করার কথা? ভাইরা আমার, সন্তানদেরকে নেয়ামত দিয়ে যান, আল্লাহর পরিচয় দিয়ে যান, তাকওয়া দিয়ে যান, ঈমান দিয়ে যান, আল্লাহর কসম ওরা সুখী হবে। পয়সা দিয়ে কখনো সন্তানদেরকে সুখী করতে পারবেন না। বিধায় আমরা হালাল উপার্জন করব। আপনি দোকানদারি করতে গিয়ে মিথ্যা কথা বলেন, এটা প্রতারণা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান গাশশা ফালাইসা মিন্না, যে মানুষকে প্রতারণা করে সে আমার উম্মত। অতএব এটা করা যায় হারাম। বদভ্যাস হয়ে গেছে, দ্রুততার সাথে অভ্যাসটাকে পরিবর্তন করেন, স্ট্রাগল করেন। সত্য বলবো, কাস্টমার কম আসুক, বেচাকিনি কম হোক, লাভ কম হোক, আমার তো দুনিয়ায় শেষ না, আসলটা তো আছে আখেরাতে। এখানে একটু কমই হইল, সেখানে আল্লাহ বাড়ায় দিবেন। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এরপর প্রশ্ন হলো, সালাম আগে কে দিবে? যিনি বাহির থেকে এসেছেন তিনি দিবেন, নাকি আগে ওই স্থানে যিনি আছেন উনি দিবেন? দয়া করে জানলে উপকৃত হব। দেখুন, বাহির থেকে আগন্তুক বেশি ব্যক্তি উপস্থিত ব্যক্তিকে সালাম দিবে, এটাই সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানি, যিনি বাহির থেকে আসবেন তিনি সালাম দিবেন কাকে? উপস্থিত ব্যক্তিকে। দাঁড়িয়ে আছেন যিনি, তিনি সালাম দিবেন কাকে? বসা ব্যক্তিকে। বসা ব্যক্তি সালাম দিবেন ব্যক্তিকে। এটা হলো সালামের ধারা। এখন কথা হলো, কেউ বাহির থেকে আসছে কিন্তু বোবার মতো দাঁড়ায় রয়েছে, সালাম দেয় নাই, তা আপনি কি করবেন? আপনি তখন সালাম দিবেন। যেহেতু সে সালাম দেয় নাই, হয়তো জানে না, আপনি তালিমের উদ্দেশ্যে হলো আপনি সালাম দিয়ে দিবেন। কিন্তু নিয়ম হলো, যিনি আসেন তার কর্তব্য হলো সালাম দেওয়া বসা ব্যক্তিকে, উপস্থিত ব্যক্তিকে। বাহির থেকে এসে দোকানে ঢুকছে, অফিসে ঢুকছে, যে আসছে সে সালাম দিবে, এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। যদি সে না দেয় তখন বসা ব্যক্তি সালাম দিবে। এরপরে প্রশ্ন হলো, আমি সবসময় ফোন টিপি, তবে কোনো গুনাহের কাজ করি না, দ্বীনি ইলম শিখি, আপনার লেখা ও লেকচার ফলো করি, কিন্তু আমার মা এতে রেগে যান, কারণ আমার চোখের সমস্যা। ফোন টিপলে সমস্যা বৃদ্ধি পায়, এই জন্য মা আমাকে বকাবকি করে। যদি বলে ফোন রেখে দে, তখন আমি রাখি না, তাহলে আমি কি মায়ের অবাধ্য সন্তান হিসেবে গণ্য হব? এতে কি আমার গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে। মা যদি নিষেধ করেন যে বাবা ফোন টিপিস না, এরপরে যদি আপনি ফোন টিপেন, তাহলে আপনি মায়ের অবাধ্য হয়ে গেলেন। কার অবাধ্য হয়ে গেলেন? মায়ের অবাধ্য হয়ে গেলেন। বাবা যদি নিষেধ করে, নিষেধ না শুনেন, তাহলে বাবার অবাধ্য হয়ে যাবেন। খবরদার। কারণ আপনার ফোন টিপাটা, আপনি বলবেন যে আমি তো ওয়াজ শুনতেছি, আমি তো এই ভালো কাজ করতেছি। আপনার এই ভালো কাজ করা ফরজ না, মা বাবা নিষেধ করছে যে তোমার চোখের ক্ষতি হবে, আপনি নিজেও স্বীকার করছেন আপনার চোখের ক্ষতি হবে। ছাত্ররা অতিরিক্ত টিপাটিপি করলে তাদের পড়াশোনার ক্ষতি হয়, ব্রেনের ক্ষতি হয়, স্মৃতিশক্তি তাদের কমে যায়, তাকওয়া কমে যায়, ঈমান কমে যায়, না ইচ্ছা না থাকা সত্ত্বেও অনেক সময় গুনাহ হয়ে যায়। এই জন্য অভিভাবক যদি নিষেধ করে, তখন মা বাবার নিষেধাজ্ঞা মানতে হয়। আরে আপনি নফল নামাজে আছেন, তখন আপনার মা যদি বলে নামাজ ছাড়, জোর করে ডাক দেয়, তখন নামাজ ছেড়ে নফল নামাজ হলে মা বাবার ডাকে আপনাকে সাড়া দিতে হবে। সেটা যদি এত গুরুত্বপূর্ণ হয়, তাহলে আপনার মোবাইল টিপে কি নফল নামাজের সাথে গুরুত্বপূর্ণ? তাহলে অবশ্যই মা বাবার কথা শুনতে হবে। ভাইরা আমার, মোবাইল যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, আল্লাহর রাস্তে এটা ছেড়ে দেন। নেশা হয়ে গেছে, বাটন ফোনে চলে আসেন, দেখবেন সোজা হয়ে যাবেন। 6 মাস বাটন ফোনে চলে আসেন, আর ওটা বিক্রি করে ফেলান, কাউকে দিয়ে দেন, দেখবেন ইনশাআল্লাহ বদভ্যাস সব দূর হয়ে গেছে, সময় বরকত হয়েছে। কিছু কালের জন্য হলো আমরা নিজেদেরকে এই এডিকশন, এই নেশা থেকে বাঁচাতে হবে। বিশ্বাস করুন, সব শেষ হয়ে গেছে। যত সংসারে অশান্তি, সবচেয়ে বড় কারণ হলো এই মোবাইল ফোন। আল্লাহ তাআলা আমাদেরকে এই আসক্তি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এরপরের প্রশ্ন হলো,
হোটেল এবং রেস্টুরেন্টে যে গরুর মাংস মুরগির মাংস বিক্রি করা হয় সেগুলো কতটুকু শরীয়ত সম্মতভাবে জবে করা হয় গ্রাহকদের কারো জানা থাকে না। এমত অবস্থায় হোটেলের গরু ও মুরগির মাংস খাওয়া জায়েজ হবে কিনা? দেখুন, হোটেলটা যদি মুসলমান মালিকের হয়, সমাজটা যদি মুসলমান সংখ্যাগরিষ্ঠ সমাজ হয়, তাহলে সেক্ষেত্রে সেটা ইসলামী পদ্ধতিতে জবে করা হয়েছে সেই বিশ্বাস রেখে আপনি খেতে পারবেন, কোনো অসুবিধা হবে। আপনি ওইটা নিয়ে সন্দেহ করার দরকার না যে না আমি তো নিজের চোখে দেখি নাই, তাহলে তো আপনি কিছুই খেতে পারবেন না। কারণ আপনার যেই কোনো মোরগ খেতে যাবেন আপনার মনে হবে হায় হায় জবাই সময় তো আমি ছিলাম না, কাজ কাম বাদ দিয়ে তখন মোরগের পিছে পিছে ঘুরতে হবে, ঠিক না ভাই? ঠিক। এই অতিরিক্ত সন্দেহ প্রবণতা ভালো না, অতিরিক্ত সন্দেহ প্রবণ হওয়া যাবে না। আপনার মুরগি ছাগল গরু মুসলমানের দোকানে জবে হয়েছে, আলহামদুলিল্লাহ ইসলাম পদ্ধতিতে জবে হয়েছে সেই ধারণাই করবেন। আল্লাহ না করুক যদি সে আল্লাহ ছাড়া অন্য কারণ নামে জবে করে বা জবে বিসমিল্লাহ না বলে করে থাকে, আপনার জন্য হারাম হবে না, যেটা আপনি সুধারণা করেছেন মুসলমান এটাই করবে সে ধারণা আপনি করেছেন, অন্যায় করেন নাই। আর যদি অমুসলিম প্রধান কোনো জায়গায় থাকেন সেখানে বেশি বাবা দোকানের মালিক অমুসলিম হয়, তাহলে আপনার অবশ্যই সেটা যাচাই করতে হবে যে তিনি ইসলামী পদ্ধতিতে জবে করেছেন কিনা। কথা কি বুঝাতে পারছি? বাকি মুসলমানের দোকান হলে, মুসলমান সংখ্যাগরিষ্ঠ সমাজ হলে অযথা সন্দেহ করার দরকার নেই। এরপরে প্রশ্ন হলো, হাই তুললে বা হাসি দিলে কি আস্তাগফিরুল্লাহ বা আলহামদুলিল্লাহ বলতে হবে? হাসি দিলে, হাসি হয়েছে, হাসির মাধ্যমে নাকের ভেতরে শয়তান লুকাইতে থাকে, সেটা বের হয়, এটা স্পিরিচুয়াল, এটা আপনি খুঁজে পাবেন না, বাট হাদিসে বর্ণিত হলে সেটা সত্য। শয়তানের এ নাকের ভেতরে, মানুষের নাকের ভেতরে শয়তান আশ্রয় নেয়, বিভিন্ন হাদিসে আসছে। হাসির মাধ্যমে দেখবেন শরীর পাতলা হয়, এক। আর দ্বিতীয়ত এর আরো নানাবিধ উপকারিতার দিকও আছে, এই জন্য আপনি আল্লাহ শুকর দেয় আলহামদুলিল্লাহ বলবেন। কিন্তু হাই যখন তোলেন, মানুষের হাই আসে না, এই হাই যখন তুলবেন তখন বিশেষ কোনো দোয়া কোরআন হাদিসে বর্ণিত হয় নাই। আমার দেশে অনেকে মনে করে হাই তুললে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া লাগে, আছে না? নাই। আরবের মানুষরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে। মূলত হাই তোলার সময় বিশেষ কোনো দোয়া পড়ার কথা কোরআন হাদিসে কোথাও বর্ণিত হয় নাই। আপনি যখন হাই তুলবেন তখন মূলত একটা কাজ করা সুন্নাত, সেটা হলো হাদিসে আসছে কেউ যদি হাই তোলে সেজন্য হাত দিয়ে বাধা দেয়। বাধা দিবে কেন? কারণ প্রথমত অতিরিক্ত হাই তোলা স্বাস্থ্যের জন্য ভালো না, দ্বিতীয়ত আপনি যখন হা করে থাকবেন জীবাণু ঢুকবে তো বটেই, বাংলাদেশে জীবাণু যা ঢুকুক না ঢুকুক মশা অন্তত ঢুকবে, এই জন্য হাত দিয়ে আপনি বাধা দিবেন। হাই তুলে থাকা এটা স্বাস্থ্যের জন্য ভালো কিছু না, এই জন্য হাইকে বন্ধ করার চেষ্টা করতে হয়, কিছু একটা দিয়ে বাধা দিতে হয়, হাতে দিতে হয়। এটা হলো সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। এটা বিজ্ঞানসম্মত বটে এবং এটা যৌক্তিক এবং উপকারীও বটে। এছাড়া হাই তোলার সময় শয়তানের কারণে, শয়তান মানুষের মধ্যে অলসতা তৈরি করে তখন হাই তোলে। জিনে ধরার রোগী যার উপর জিনের প্রভাব আছে দেখবেন ঘন ঘন হাই তোলে, সারাক্ষণ হাই তুলতে থাকে, এটা আলামত খারাপ যে জিনের উপদ্রব ওই ব্যক্তির উপরে আছে, আসর আছে, হাই তোলে অনেক বেশি। এই জন্য ওই রকম হাই থেকে বাঁচার জন্য আপনি আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চাইবেন। এরপরের প্রশ্ন হলো, ইমাম সাহেব সূরা পড়ার আগে কি মুসল্লিকে বিসমিল্লাহ পড়তে হবে? না। সূরা ফাতিহার পর ইমাম সাহেব অন্য সূরার আগে সূরা মিলাবেন, বিসমিল্লাহ পড়তেছেন, মুসল্লি তার পড়তেছেন না, অতএব তার কি করা লাগবে না, এখানে বিসমিল্লাহ পড়া লাগবে না। মসজিদে সানে জামাত চলাকালীন সময় মসজিদে ঢুকে দেখি সানে জামাতের ইমাম সাহেব নাই, মানে কি? ইমাম সাহেব যদি সতর ডাকে, হোক শার্ট প্যান্ট পরা, হোক গেঞ্জি পরা, প্যান্ট পরছে, টাকনুর নিচে নাই উপরে আছে, তিনি শরিয়া সম্মত পোশাক পরছেন, এই পোশাক পরে নামাজ পড়াচ্ছেন, তার কেরাত বিশুদ্ধ, মোটামুটি চলে, মানে বড় ধরনের ভুল, লাহানে জলি হওয়ার মতো ভুল নাই, তাহলে এই মজলিসের নামাজে আপনি দাঁড়ায় যাবেন। একা একা নামাজ পড়া যাবে না, জামাতে নামাজ পড়তে হবে আপনাকে। এখন আপনি বলছেন ইমাম তাড়াহুড়া করে, তাড়াহুড়া বলতে কি বুঝেন? তাড়াহুড়া বলতে যদি এত তাড়াহুড়া করে যে নামাজই হবে না, যেমন রুকুতে যাইতে না যদি উঠে গেছে, উঠতে না উঠতে আবার চলে গেছে, 1 সেকেন্ড অপেক্ষাও করে নাই, তাহলে সেক্ষেত্রে তার পিছনে তার নামাজই হবে না। কিন্তু এত তাড়াহুড়া তো করে না, একটু বেশি তাড়াহুড়া করতে পারে, কিন্তু তারপরে আপনি জামাত শুরু হয়ে গেলে জামাতে যোগদান করতে হবে, আপনি আলাদা নামাজ পড়তে পারবেন না, জামাতের গুরুত্ব এত বেশি। হাজ্জাজ ইবনে ইউসুফ নাম শুনছেন? হাজ্জাজ ইবনে ইউসুফ খুনি, সাহাবীদেরকে হত্যা করতো সারাদিন, এর পিছনেও সাহাবীরা জামাতে নামাজ পড়তেন, অর্থাৎ সে যেহেতু ইমাম, রাষ্ট্রের নেতা, এই জন্য সে ইমামতি করতো, কিন্তু সাহাবীরা তাকে বাদ দিয়ে আলাদা জামাত করেন নাই, তার পিছনে নামাজ পড়তেন। একবার
ফজর নামাজ সম্ভবত মদ খেয়ে এসে 2 রাকাতের জায়গায় 4 রাকাত পড়াইছে। মাতাল তো 4 রাকাত পড়াস, এরপরে বলতেছে আর পড়াবো। সম্ভবত আব্দুল ইবনে মাসউদ না কে জানি পিছনে ছিলেন, বলে না আর লাগবে না, এবার তুমি থামো। তারপরে সাহাবীরা জামাত আলাদা করতেন না। মুসলমানদের জামাতের গুরুত্ব এত বেশি, ঐক্যের গুরুত্ব এত বেশি। এই জন্য ভাই, ইমাম সাহেব যদি লাহানে জলি করে তাহলে তো তার নামাজই হবে না, ভিন্ন কথা। কিন্তু ছোটখাটো ভুল হয়, মোটামুটি নামাজ হয়ে যায়, এর পিছনে নামাজ হয়ে যাবে। কিন্তু এরকম ব্যক্তি যে ইমাম হিসাবে পারফেক্ট না, তার লেবাস, পোশাক, তেলাওয়াত, তাহলে তাকে ইমাম হিসাবে নিযুক্ত করা এটা জায়েজ নাই, এটা কর্তৃপক্ষের উচিত না। কিন্তু অগত্যা এসে ইমাম সানি জামাতে আপনি দাঁড়াইছেন, তাহলে দাঁড়ায় যেতে পারেন, নামাজ জামাতে পড়তে বসতে না। মানুষ মানুষকে জাদুটোনা করা কি গুনাহের কাজ? শরীয়তের দৃষ্টিতে জানতে চাই ভাই, শুধু গুনাহের কাজ? জাদুটোনা করা এটা আল্লাহর জমিনের সবচেয়ে বড় অপরাধগুলোর একটা, সবচেয়ে বড় অপরাধগুলোর একটা। এটা এমন অপরাধ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাতাইয়া লাইসা মিন্না মান তাতাইয়ারা আও তুতাইয়িরা লাহু আও তাকাহানা আও তুকহিনা লাহু আও সাহারা আও সাহিরা লাহু। যে ব্যক্তি কারোর আপোষ করার জন্য, কারোর ক্ষতি করার জন্য কবিরাজের কাছে গিয়া ওই কবিরাজি করায়, ব্ল্যাক ম্যাজিক এবং জাদুর আশ্রয় নেয়, টোনা করে, বান মারে, বিয়ে বন্ধ করে, ইত্যাদি করে, এই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মত না। এবং এই ব্ল্যাক ম্যাজিশিয়ানের শাস্তি ইসলামের শরীয়তে মৃত্যুদণ্ড, সর্বোচ্চ শাস্তি, ভয়ঙ্কর শাস্তি। বিধায় এই ধরনের পাপের কাজ, এই সমস্ত গুনার কাজ করা জায়েজ নাই। এবং শুধুমাত্র হারামই নয়, বরং সেগুলো কুফরি, কোনো কোনো ক্ষেত্রে ঈমান পর্যন্ত চলে যেতে পারে। আমাদের সমাজে ঘরে ঘরে দেখবেন এই রোগটা আছে যে বউ শাশুড়ির বিরুদ্ধে বান্টনা করছে, শাশুড়ি বউয়ের বিরুদ্ধে বান্টনা করছে, একজন আরেকজনকে আপোষ করতে গেছে, আছে না নাই? ঘরে ঘরে এগুলো করতে গিয়ে ভালো করতে কোনো সময় খারাপ হয়ে যাচ্ছে। হিংসা করে একজনের মেয়ের বিয়ে বন্ধ করার জন্য ব্ল্যাক ম্যাজিক করতে গেছে, বিয়ে হয় না। একজন মানুষের বিরুদ্ধে বান্টনা করছে, সে অসুস্থ হয়ে যায়, আছে না নাই? এগুলো করা কবিরা গুনাহ না, শুধু কোনো কোনো ক্ষেত্রে কুফরি, ঈমান পর্যন্ত চলে যেতে পারে। কবিরা গুনাহ তো মিনিমাম, সর্বনিম্ন হলো মহাপাপ, আর সর্বোচ্চ হলো কুফর এবং ঈমান চলে যাওয়া। বিধায় এই সমস্ত কবিরাজের কাছে যাওয়া, গণকের কাছে যাওয়া, জাদুকরের কাছে যাওয়া, ব্ল্যাক ম্যাজিক করানো, বান্টনা মারানো, এই সমস্ত কাজ করা কখনো জায়েজ নয়, হারাম এবং কবিরা গুনাহ, ঈমান বিধ্বংসী একটা বিষয়, খবরদার মনে রাখবেন। এবং এর বিপরীতে আপনি যেটা করবেন সেটা হলো, আপনি নিজে অসুস্থ, আপনার ভাই অসুস্থ, কোনো আলেমের কাছে গেলেন, কোনো রাকি ঝাড়ফুঁককারীর কাছে, কোনো হাফেজের কাছে গেলেন, তিনি তেল পড়ে দিলেন, পানি পড়ে দিলেন, ব্যক্তির উপরে ফু দিলেন, এটা জায়েজ আছে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা সাবেত। চিকিৎসা করতে যাবেন, কিন্তু এই বান মারা, টোনা মারা, ক্ষতি করা, আপোষ করা, এগুলোর জন্য কোনো প্রকার ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নেওয়া যাবে না। এটা কবিরা গুনাহ, কমপক্ষে এটা শিরক পর্যন্ত হতে পারে, ঈমান পর্যন্ত যেতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন।